রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান ও সাহারিতে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে। আর এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকাস্থ উত্তরবাড্ডা বাইতুল মাহফুজ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। কোরআনে কারীমে আউলিয়া কেরাম সম্পর্কে কি আছে, প্রথমে এটা দিয়ে শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ৪৪টি সূরার ভিতরে মোট ৮৬ বার ওলি এবং আউলিয়া শব্দের ব্যবহার করেছেন, এবং এসএম এবং ফিল হিসাবে নাউন বা ভারব ক্রিয়া বিশেষ হিসাবে এই শব্দটি ১৩৭ ব্যবহার হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ২০ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে দুই ধরনের নিয়ামত ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। একটা হলো ইলমে যাহির, একটা ইলমে বাতিন। তো ইলমে যাহির এবং ইলমে বাতিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে ১৪০০ মুজাদ্দিদ মোল্লা আল-কায়য়ুম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বুখারী শরীফের সরা প্রথম খণ্ডের ৩৩৫ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কা। তিনি বলছেন যে যে ব্যক্তি ইলমে শরীয়ত অর্জন করলো কিন্তু ইলমে মারিফত অর্জন করলো না, তিনি হচ্ছেন ফাসিক, যার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। আবার যে ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করলো কিন্তু ইলমে শরীয়ত অর্জন করলো না, সে হচ্ছে জিন্দিক মানে নাস্তিক, সে কাফের। আর যার ভিতরে দুইটা জ্ঞান আছে তিনি হচ্ছেন মুহাক্কিক এবং যোগ্যতা সম্পন্ন হক্কানি একজন আলেম। তো এই দুই জ্ঞান যার ভিতরে অর্জিত হয় তাকে কোরআনের ভাষায় ওলি এবং আউলিয়া বলা হয়। ওলি আউলিয়া শব্দের যে শাব্দিক অর্থ হচ্ছে যে একজন অভিভাবক, পথ প্রদর্শক বা বন্ধু, তো যিনি আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কে পরিচয় লাভ করিয়ে জান্নাতের পথ দেখান। যেমন আমরা মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য, যাতে আমরা আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ, ভালোবাসা বোধ তৈরি হয় সেজন্য। বিশেষ করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যে যারা আমার ওলি এবং যারা আমার প্রিয় বন্ধু হন, আলা এটাকে আরবিতে হরফে তানবীহ বলা হয়। অর্থাৎ পরের যেই কথাগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ যখন হয় তখন হরফে তানবীহ ব্যবহার করে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন যে খুব চৌকুশ হয়ে বা খুব মনোযোগ দিয়ে কথাটা আমাদেরকে শুনতে হবে। যেমন আমরা দেখি রাস্তা পারাপারের সময় দেখি, অনেক সময় দেখা যায় গাড়ি যখন চলে তখন সেখানে কিন্তু আমাদের সবুজ লাইট এবং লাল রেড লাইট জ্বলে ওঠে। রেড লাইট মানে ওদিকে যাওয়া যাবে না, সবুজ লাইট যখন জ্বলে তোমরা অতিক্রম করার সুযোগ আমরা পাই। সেক্ষেত্রে ঠিক আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে পরের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গার ভিতরে তোমরা বিভ্রান্ত হতে পারবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আলা, সাবধান, খুব চৌকুশ, পরের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। কীরকম? যে তাদের হয়তো সন্ত্রাসের ভয় অথবা রিজিকের ভয় অথবা কোনো ধরনের কোনো ক্ষমতার ভয়, কোনো কিছু ভয় তাদের থাকবে না। এবং পরকালে তাদের কোনো চিন্তাও থাকবে না, সেটা হাসর, মিজান, কবর, ফুলসেরা, জান্নাত, জাহান্নাম, কারণ তারা আল্লাহর বন্ধু হয়ে যাবেন। তবে আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমাদের দুইটা গুণ লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, একটা হলো আমাদের পরিপূর্ণ ঈমান এবং আমল, তাকওয়া অর্জন করতে হবে। এই দুইটা গুণ অর্জন করলেই আল্লাহর ওলি হতে পারবো। দেখুন আউলিয়া কেরামদের মর্যাদা কত বেশি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সূরা ফাতিহার ভিতরে যখন বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান। তো এই জান্নাতের পথটা আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ কি বলেছেন? সিরাতাল, কোরআন হাদিস কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলছেন জান্নাতের পথ চাচ্ছ, সঠিক সহজ পথ চাচ্ছ, তাহলে যে সকল বান্দাদের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ, অনুকম্পা, দয়া করেছি, আমার নিয়ামত দিয়েছি, তাদের পথ অনুসরণ করো। আল্লাহকে বললাম যে আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যে ৪ শ্রেণীর
মহান ব্যক্তিদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ামত দিয়েছি, অনুগ্রহ দিয়েছি। তার ভিতরে প্রথম হচ্ছে নবীগণ, চ্যাপ্টার ক্লোজ। কিন্তু বাকি যে 3টা গুণ অর্থাৎ সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিকে কোরআনের ভাষায় এক বচনে বলা হয় ওলি আর বহু বচনে বলা হয় আউলিয়া, এবং এই দুইটার সমর্থবোধক শব্দ হলো মুর্শিদ এবং হাদি। আমরা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে দেখেছি, উনি মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন, 100 মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করছেন, তিনি হঠাৎ করে বললেন, ইয়া সারিয়াল জাবাল, সাহাবীরা তোমরা পাহাড়ের দিকে থাকো, সেখানে শত্রু আছে। তারা ঠিকই কিছুদিন পরে যখন আসলেন এসে বলেন, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি আমাদেরকে সেদিন সতর্ক না করতেন তাহলে সেই যুদ্ধে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। এই যে আমরা জানি এরকম অসংখ্য ঘটনা, শাহজাহান রহমতুল্লাহ আলাই যিনি সিলেটের জমিনে আসলেন এবং সুরমা নদী তিনি পার হবেন, রাজা গর্গবন্ধ সমস্ত নৌকাগুলি তিনি বাজেয়াপ্ত করে ফেললেন, তিনি জায়নামাজ বিছাইলেন, তার সঙ্গীদেরকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এবং জানেন বুখারী শরীফে একটা হাদিস আছে যে আল্লাহ যখন তার কোনো বান্দাকে যেন মহব্বত করেন, ভালোবাসেন, যারা ফরজ ওয়াজিবের পাশাপাশি যারা নফল বেশি বেশি করেন, তাদেরকে আল্লাহ তখন আসমানে ঘোষণা দেন যে জিব্রাইল আলাইহিস সালামকে, যে ওই বান্দাকে আমি মহব্বত করি, সে আমার খুব প্রিয়, তোমরা তাকে মহব্বত করো। জিব্রাইল আলাইহিস সালাম আসমানবাসীকে বলেন, আবার তারা জমিনবাসীকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, সকল ফেরেশতা ভালোবাসে, তোমরাও ভালোবাসো, এবং তার মহব্বতকে আল্লাহ তাআলা জমিনে গেড়ে দেন। এটা বুখারীর সহিহ হাদিসের ভিতরে আসছে। তাহলে সেই ভালোবাসাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেমন বড় পীর আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, যিনি শত শত বৎসর আগে পৃথিবীতে আসছেন, কিন্তু সারা পৃথিবীর মানুষ আজও ওনাকে চিনেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, গারি খাজা গারিবে নওয়াজ, যারা শত বৎসর আগে আসছেন, কিন্তু তাদের কথা সারা পৃথিবীতে মানুষ জানে, প্রায় 1000 বছর। জি, প্রায় 1000 বছর। 1000 বছর। কিভাবে জানেন? কারণ তাদের মোহাব্বত আল্লাহ তাআলা জমিনে গেড়ে দিয়েছেন। একজন সাধারণ মানুষ থেকে, মুসলমান থেকে একজন আলেমের মর্যাদা প্রায় 100 গুণ বেশি, এবং এক একটা স্তর পার হওয়ার জন্য এক একজন মানুষের প্রায় 100 বছর তাকে রিয়াজত করতে হবে, সাধনা করতে হবে। তার মানে একজন আলেমের উপরে মর্যাদা একজন আল্লাহর ওলির, এরপর হচ্ছে তাবিন, তারপরে তাবিদের, তারপরে সাহাবিদের, তারপরে সমস্ত সাহাবিদের, তারপরে সমস্ত আহলে বাইত নবীর বংশধরগণের, তারপরে সমস্ত নবীগণের, আর সকলের উপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই যে স্তরগুলি, এগুলি আমাদের যদি একটু ফলো করি তাহলে বুঝতে পারবো আউলিয়া কেরামের মর্যাদা কোথায় গিয়ে আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন। বুখারী শরীফে হাদিস রয়েছে, হযরত উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইউশাফি ইয়াউমুল কিয়ামাত সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা, যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় যে আউলিয়া কেরামদেরকে, প্রথমে আমাদের নবীকে, এরপরে আউলিয়া কেরাম, আলেম উলামা এবং মুরব্বিগণ অনেকেই সুযোগ পাবেন। তাদের ভিতরে আউলিয়া কেরাম যারা হবেন তারাও কিন্তু তাদের যারা তাদের হাতে বায়াত গ্রহণ করেছেন, যারা তাদেরকে অনুসরণ করেছেন, যারা কোরআন সুন্নাহ মেনে চলেছেন, যারা ঈমান এনেছেন, তাদেরকে তারা কিন্তু সেদিন সুপারিশ করার ক্ষমতা লাভ করবেন। কিছু মানুষ আছে আউলিয়া কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের দেখুন, এটা আসলে এটা আমাদের একটা অজ্ঞতার কারণ, এবং কিছু মানুষ উদ্দেশ্য প্রণীতভাবে এটা করে থাকেন, আর কিছু মানুষ অজ্ঞতার কারণে। কারণ কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে, যে কোরআনুল কারিমে প্রায় 86 জায়গার ভিতরে, 44টি সূরার ভিতরে 86 জায়গায় আল্লাহ তাআলা ওলি এবং আউলিয়ার কথা বলেছেন, এটা কত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নামাজের কথা বলেছেন মাত্র 82 বার, আর দান সদকাত আল্লাহ তাআলা বলেছেন প্রায় 1000 বারের মতো। তো সেক্ষেত্রে যেই কথাটা আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূল, অসংখ্য হাদিস, কোরআনের তো অসংখ্য আয়াত রয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আমরা সেটাকে নিয়ে আমরা এটার বিরোধিতা করি, তাহলে ঈমানের আমাদের খতরা চলে আসবে। আসলে ধন্যবাদ আপনাকে। আউলিয়া কেরামের শান, মান, মর্যাদা আল্লাহই দিয়েছেন। সুতরাং আল্লাহ যাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন তাদেরকে সম্মান করাও আমাদের দায়িত্ব। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, ওলি মানি বন্ধু, এই বন্ধু মানি আল্লাহর বন্ধু। নবী এবং রসুলগণের পরে দ্বীন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যাদের অবদান, তারা হলেন ওলি। আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের স্বীকৃতি এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের ইসলাম প্রচার করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তাইলেই আমরা দ্বীনের দায়ী হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে পারব। আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বারে।